সব কম দামে জিনিস দিচ্ছেন তো? সব কম দামি জিনিস দিছি। দাম কত হয়েছে বাবাজি? 2350 টাকা। কি কর, আমার কাছে এত টাকা নাই, আছে মাত্র 1000 টাকা। লাস্ট নিয়ে গ্রামের বাড়ি যাবো, এই ট্রাক বারও নাই। চাচা দাম হয়েছে 2350 টাকা, আর উনার কাছে আছে মাত্র 1000 টাকা। মামুন সামানগুলি দিয়ে দে। এই লন আপনার চাপাতি, এই লন আপনার কাফনের কাপড়, এই লন কর্পূর, এই লন সাবান আতর, সবকিছু ব্যাগের মধ্যে বইরা দিছি। এই নে। আরে না 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 না, এইটা আপনার কাছে রাখেন রাখেন মহেন। এই যে, এইখানে 5000 টাকা আছে। কি এর টাকা? লাস্ট যে গ্রামে লিয়ে যাবেন সেই ট্রাক ভাড়া লাগবো না, লন টাকা লন, জলদি গ্রামে লাশ লিয়া যান, মুর্দারে আ যাবে রাত্রে বাঁচান। আরে চারিশের গেলা লন লন যান। আহা মামুন, একটা ভালো কাম কইরা মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। কি কি জিমের মাল নিবেন, দামি না কম দামি? আমি কোনো মাল নিতে আসি নাই, তাহলে আইসেন গেলা? আমি আপনার শ্যামলের 30 কাঠা জমির ব্যাপারে। বুঝছি বুঝছি মামুন, জমি কিনবার আইছে। আপনি বুঝলেন কি কইরা? আপনি কার দালাল, হাওলাদার না টাটার? আমি দালাল না, আমার বস টাটা ভাইয়ের এই জমিটা খুব দরকার। দাম যতই হোক সমস্যা নাই। কত চান? এই সুয়া সওদাগরের টাকার গরম দেখাও। তোমার বসে কয় টাকার কয় ছবিকা জমির মালিক সুয়া সওদাগরের জমি কিনবার আহে? হ্যাঁ, আমার বাপে মরার আগে এই ঢাকা শহরে 100 বিঘা জমি আমার নামে রাইখা গেছে, আর এই জন্যই মাইনছে আমারে সুয়া সওদাগর করে ডাকে। তোমার বসেরিকে জানায়ও, এরপরেও যদি কোনো মাইন্ডসেরে জমি কিনার পেঁচাল পালনের লেগে পাঠায় না, তাইলে ঠ্যাঙ্গের মধ্যে রশ্মি বাইদা পোস্তগোলা ব্রিজের নিচে উল্টা ঝুলায় রাখুন, বুঝছো? তার মানে আপনি জমিটা বিক্রি করবেন না? হ্যাঁ ওই মামুন, আরে রশ্মিটা বাইর করতো। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কি আমার লগে চোখ গরম করে কথা কস? ওই মামুন, আরে ওরে গাড়ি ধরে বাইর কর। জ্ঞানী মানুষ কইছে না, সুখের পরে দুঃখ আছে, 100 ভাগ খাঁটি কথা। আহা, মনটা যেমতে ভালো হয়েছিল অমতেবি খারাপ হয়ে গেল। আরে কমিশনার মাজাহার ভাই, আপনি এখানে? ভাই, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই টাটা ভাইকে দিয়ে পার্টি প্রধান কালাম ভাইকে বলে যদি মেয়র পদে নমিনেশনটা পাওয়া যায় তাই এসেছি। তা আপনি কি মনে করেন? আর ভাই বলবেন না, ফ্যাক্টরির শ্রমিক নেতারা ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করছে, বেতন বাড়াতে হবে, তাই টাটা ভাইয়ের কাছে আসা। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মাহতাব সাহেব না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছেন। আপনার কি সমস্যা ভাই? আমার তেমন কোনো সমস্যা নেই, ভাইকে এই মাসের সালাম জানাতে এসেছি। ও, বুঝতে পেরেছি, সালামি। এই নাসির, 1 ঘন্টা ধরে বসে আছি, আর কতক্ষণ বসে থাকতে হবে? ওদিকে আমার জন্য আমার অফিসের লোকজন ওয়েট করতেছে। কে বলো যুবনেতা জাফর ভাই এসেছে, দেখা করে চলে যাবে। এই আস্তে আস্তে, আইসাই গরম বাদ, ভিতরে আছে জরুরি কাজ চলতেছে। কি এমন জরুরি কাজ চলছে ভিতরে? এই নাসির, আর কতক্ষণ? এই চুপ থাক, কইলাম না দেরি হইব। আরে দাঁত, আমার ভিতরে যেতে দে, পাটা সরা। আরে অনুমতি ছাড়া গেলে সমস্যা আছে। সমস্যা আমি বলবো, পা সরা। নাম আমার টাটা,
আমি মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। ওরে বাইরে পাঠা, সবার লাস্ট ওর সিরিয়াল দিবি। এই যা, কইছিলাম না বেশি পক পক করিস না, যাস না কে, যা। কি রে ফরদ, খবর কি? ভাই সোয়া সদাগর জমি বেচবো না, উল্টা আমারে ঘাড়াইতে চাইছে। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইনসের চাঁদি ফুটা। টাকা দিয়া জমি কেনার অভ্যাস আমার নাই। এই প্রথম টাকা দিয়া জমি কিনতে চাইছিলাম, দেয় নাই। ভালা কামে বাধা, পুরানা তরিকায় জমি কিনতে হইব। এই কানা, জমির দখল নিতে চাঁদি ছিল, দখলদারে পাঠা এখন। শালা সাইনবোর্ড লাগে। এই সাইনবোর্ড খুলা, এই সাইনবোর্ড লাগা। আচ্ছা হ্যাঁ, ফলা ফলা ফলা। বাপের পোলা নয়া, ঢাকায়া মাল অরিজিনাল। আবে ওই টাকলো, সাইনবোর্ডটার নাম হয় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা। এই সাইনবোর্ড লাগা, লাগা। আমাজান, 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 ওই যা তো
একটু স্যাবলন তুলো দেখতেছেন না কাম করবার লাগছি আনবার পারুম না কই কে হয় ওই জরিনা যা তো একটু স্যাবলন তুলো লয়ে যা দেখতেছেন না আমি কাম করতেছি রান্নাঘরে আমার অনেক কাম আছে আমি পারুম না আবে হালাই ওইলোটা কি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি যে যার মতো চলতেছে আমি এই বাড়ির একমাত্র পোলা আর কামের লোক হালায় আমার কথাই শোনে না আমাজান আবে ওই সামাল দে গলার সাউন্ডটারে সামাল দে কেলা সামাল দিব কেলা আব্বাজান দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে ট্যাবলন উপলন লাগাইতে হইব না কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে এগুলো তো আমার কথা শুনতেছে না সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে লাগাতার লাগাইছি ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো আমাজান এই যে আমাজান আছে দেখেন আমাজান আপনার পোলার হাত কেটে রক্ত বেরোবার লাগছে সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে কেউ আমারে পাত্তাই দিতেছে না আব্বাজানরা কইলাম আব্বাজানেরা একই কাহিনী চলেন আম্মাজান আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব চলেন আম্মাজান আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছেনি যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম নিজের অর্ডার নিজে কর দরকার হইলে পার্সোনাল লোকাইলা নেই আমি তোর কোনো অর্ডারই পালন করুম না আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন ওহনো বুঝে নাই কা বুঝইব কাতে সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া আমি কি আমার লেগে মারামারি করি আপনার জমি জিরাত রক্ষা করার লেগেই তো আবে চুপ গুষ্টি কিলাই জমি জিরাতে আমার দরকার হইলো নাতি নাত করে তোর বন্ধু জুম্মনের ছোট পোলা আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয় তোর কি শরম লাগে না শরম লাগবো কেলা উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে বাল্য বয়সে ও আর তোমার তো এখনো বিয়ার বয়স নাই কা তাই না আব্বাজান আসসালামু আলাইকুম ভাবি সাহেব আমি আয়া পড়ছি আরে ঘটক সাহেব আয়া পড়ছে হ্যাঁ না চলো 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 বহেন ঘটক সাহেব আবে হালাই ঘটক আইছে খেলা এই যে ভাই সাহেব ভাবিজান দেখেন পাত্রের অভাব নেই কা মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন ভালো করে দেখেন 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 এই যে মায়াটা খুবই সুন্দর বন করেন আপনার মেসেজ মুসেন বন করেন সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক আমি তার এমতে শাদি করুম না আবে ওই এমতে শাদি করবি না তুই কেমতে শাদি করবি হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিচ্ছি লাভ ছাড়া ম্যারেজ করবো না লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে তা বাবাজি কি পরিমাণ লাভ চান কত টাকা যৌতুক লাগবো আরে কি কোন কিসের যৌতুক ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদী করুম না তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবা নাকি আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা মরার পরেও শাদী করবার পারো না গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ 3 বছর খেলা 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না আচ্ছা বাবা আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো শুনেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500 বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ের আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না বিয়ের আগে আরেকজনের সাথে সম্পর্ক ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি এর লগে গুজুর গুজুর এর লগে ফুসুর ফুসুর এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি
যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝতে পারছি, এ বাড়িতে আমার খাওয়ার নেই। আসসালামু আলাইকুম। আরে তাড়াতাড়ি যান ফোটান। আরে ওই নন, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগো দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি? যখন তুই একটা মাইয়ার হদিস পেলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পায়ে যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি। সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো, হয়ে গেছি 2 নম্বর পার্কে চলে আহেন। আম্মাজান খবর হয়ে গেছে। আইসন তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান। আরে ওই নন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাইজান, আপনার লাগে ওয়েট করতেছি। এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কচ কি ঠিক কইছি? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ুম। ওই বেটা ওই, চুপচাপ হইয়া থাক। নড়াচড়া করিস না, ভাইজান বুঝবার পারতেছি না, এমন করছেন কেলা? আমারে কিন্তু অপমান করা হইতেছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার ভাইজান, ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছস না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান আমারে মাফ করে দেন, এমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আমরির পুত আমারে ছাইরা দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছাইরা দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিক্ষা হচ্ছে। ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে। না না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা। তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান, আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছে। অন কি করুম আল্লাহ জানে। আমগো ভাবি সবচেয়ে কার ঘরে ঘাপটি মারা আছে। ওই আবে কোন হালায় রে? মনিকা, জানামান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালায়, আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরা তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি। টাটা দেখ তো দোচ, চান্দি মান্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা দেখ না। না, রক্ত মক্ত বাইর হয় নাই। যাজ্ঞা, আল্লাহ বাঁচাইছে। রক্ত রক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা
আমি ফোন করবো গেলা তোর দরকার তুই ফোন লাগা যুক্তিসঙ্গত কথা হয় মনা ফোন লাগা হ্যালো কেঠা নাম আমার টাটা মার্বেল দিয়া করি মাইন্সের চাঁদি ফুটা আরে কি সব পেঁচাল পারবে লাগাইছ সোয়া সৌদগর তোমার একমাত্র পোলা নন্ডে আমার লোক দইরা লিয়াইছে ওর যদি জিন্দা ফিরত পাইতে চাও তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা বলে লিয়া যাও বুঝবার পারছি দে দে আমার নয়ন রে দে তোর আপনার বাবার লগে কথা ক আব্বাজান আব্বাজান ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয় আচ্ছা আব্বাজান হ্যালো আব্বাজানে কইছে কি কইছে দিয়া যাইবার কইছে আমি জানতাম ওই মুসলিম তাড়াতাড়ি দলিল বাইর কর আবে তাড়াতাড়ি কর না এই নে সই দে দলিলে সই দেবো কেলা এই বেটা তুই না কইলি দিয়া যাইতে কইছে আরে দলিলে তো সই দিবার কয় নাই কি দিতে কইছে তগ সবাই রে গারায় যাইবার কইছে আবে ওই কানা তুই গারায় রয়েছিস কেলা আয় চামে পেছন থেকে বাড়ি মারছস সামনা সামনে আয় বুলেটটা ওপেন করে দিব ওই কারা রয়েছিস খেলা আরে আমি কি 5 দিনের টেস্ট ম্যাচ খেলবার আইছি T20 খেলবার আইছি খালি 4-6 পিটামো টাটা এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না রাইতে গারে মাথা লয়ে ঘুমাবি মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না টাকাই আমার অরিজিনাল